হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমএস এক্সেল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো সাথে আছি আমি জয়ন্ত নন্দী ফ্রম সৃজন একাডেমি। বন্ধুরা, সৃজন একাডেমি আপনাদের জন্য মাইক্রোসফট অফিস প্যাকেজের সফটওয়্যারগুলোর উপরে বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করছে এবং ইউটিউবে আপলোড করছে। আপনারা সেই সমস্ত আপলোডেড ভিডিওগুলো যদি খুব সহজেই পেতে চান তাহলে চ্যানেলটি এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে এখানে তার নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল এই ধারাবাহিক টিউটোরিয়ালে আমরা এখন আছি ফরম্যাট এই অপশনটির মধ্যে। পিছনের এই সবগুলো আলোচনা কমপ্লিট করে আমরা এই ফরম্যাট অপশনের রো হাইট, কলাম ওয়াইড, অটোফিট রো, অটোফিট কলাম এই বিষয়গুলো আলোচনা অলরেডি করে ফেলেছি। আপনারা সেই আলোচনাগুলো যদি এখনও দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। কারণ আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আজকের আলোচনাগুলো আপনার বুঝতে অসুবিধা হবে। তো গত পর্বে আমি বলেছিলাম যে আজকে আমি দেখাবো কিভাবে আপনি কোনো রো বা কলামকে হাইড করবেন এবং হাইড করা রো বা কলামকে আবার কিভাবে আনহাইড করবেন। আপনি চাইলে একটা পুরো শীটকেও হাইড করতে পারবেন, আবার সেটাকে আনহাইড করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা সেই বিষয়গুলো দেখে আসি যে কিভাবে আমি কলাম অথবা রো অথবা শীটকে হাইড করব এবং আনহাইড করব। তো বন্ধুরা, আপনি যদি কোনো কলাম বা রোকে হাইড করতে চান তাহলে আপনাকে প্রথমে সেই কলাম অথবা সেই রোকে সিলেক্ট করতে হবে। তো একটা কলাম বা একটা রোকে কিভাবে সিলেক্ট করবেন? দেখুন, আমরা যদি কোনো কলামকে সিলেক্ট করতে চাই, পুরো কলামটাকে আমরা যদি একসাথে সিলেক্ট করতে চাই তাহলে এই যে দেখুন কলামের যে নামগুলো লেখা আছে এ বি সি ডি, এই যে নামগুলো লেখা আছে, এই নামগুলোর উপরে আমি যদি এই যে মাউস নিয়ে যাই বা কার্সার নিয়ে যাই তাহলে দেখুন একটা ডাউন অ্যারো চিহ্ন শো করতেছে। আমি প্রত্যেকটা কলামের এই যে নামের দিকে যদি আমি মাউস নিয়ে যাই তাহলে এই যে দেখুন ডাউন অ্যারো, নিচের দিকে যদি নামাই তাহলে একটা এই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। কলামের নামের জায়গায় যদি আমি নিয়ে যাই তাহলে কিন্তু একটা ডাউন অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। তো এই ডাউন অ্যারো চিহ্ন আপনি যখন দেখতে পাবেন তখন এখানে মাউসের লেফট বাটন প্রেস করবেন। মাউসের লেফট বাটন প্রেস করলে দেখুন আপনার এই যে পুরো কলামটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনি যদি চান 2, 3, 5, 10টা কলাম একসাথে সিলেক্ট করবেন তাহলে কি করবেন? এভাবে যখন তীর চিহ্ন আসবে তখন মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে আপনি কতটা কলাম একসাথে সিলেক্ট করতে চান এভাবে ড্র্যাগ করুন। ড্র্যাগ করে আপনার যতগুলো দরকার ততগুলো একসাথে করে আপনি যেখানে শেষ করতে চান সেখানে গিয়ে মাউসের লেফট বাটন যে ক্লিক করেছিলেন সেটা ছেড়ে দিন, তাহলে আপনার একসাথে দেখুন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি এখানে একটা সিলেক্ট করলেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আরেকটা করতে চান, এখানে আরেকটা করতে চান, এখানে আরেকটা করতে চান, এভাবে আপনি আলাদা আলাদা করেও সিলেক্ট করতে পারবেন। অথবা আপনি মনে করেন যে 10টি কলাম বা 5টি কলাম আপনি একসাথে সিলেক্ট করবেন, এখানে দেখুন প্রথম কলামে আপনি এভাবে সিলেক্ট করলেন, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে রেখে আপনি লাস্ট যেখানে সিলেক্ট করতে চান, অর্থাৎ আপনি ধরেন আমি এখানে বি সিলেক্ট করলাম, আপনি এম পর্যন্ত সিলেক্ট করতে চান, এম কলামে এসে এখানে যখন আপনি এই যে তীর চিহ্ন পাবেন তখন এখানে ক্লিক করে দিন। দেখুন আপনার একসাথে কিন্তু বি থেকে এম পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। রো সিলেক্ট করার বেলায়ও একই অপশন। দেখুন এই যে দেখুন রো এর যে নাম্বারগুলো লেখা আছে, এই যে 1, 2, 3, 4 এই যে নাম্বারগুলো লেখা আছে, এই নাম্বারগুলোর এখানে যদি আপনি মাউস নিয়ে যান তাহলে দেখুন এখানেও কিন্তু এই যে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে। আপনি যদি এখান থেকে সরিয়ে দেন এই যে দেখুন প্লাস চিহ্ন, এখানে নিয়ে যান তীর চিহ্ন দেখা যাচ্ছে। তো আপনি যদি এই তীর চিহ্ন থাকা অবস্থায় ক্লিক করেন তাহলে দেখেন পুরো রোটা সিলেক্ট হয়ে গেল। একসাথে যদি করতে চান এভাবে চেপে ধরে রেখে ড্র্যাগ করুন, একসাথে সিলেক্ট হয়ে গেল। এলোমেলো ভাবে যদি সিলেক্ট করতে চান একটা ক্লিক করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে রাখুন, আপনি কোথায় সিলেক্ট করবেন যেখানে যেখানে আপনার সিলেক্ট করা দরকার এলোমেলোভাবে আপনি সেগুলো ক্লিক করে দিন। দেখুন আপনি এই যে দেখুন এলোমেলোভাবে আমার কিন্তু রোগুলো সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনি 5টা 10টা একসাথে যদি সিলেক্ট করতে চান প্রথম যেটা সিলেক্ট করবেন সেখানে ক্লিক করে সিলেক্ট করে দিন, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে ধরে রাখুন,
লাস্ট যেখানে আপনি সিলেক্ট করতে চান সেখানে গিয়ে ক্লিক করে দিন। এখন আপনার একসাথে সিলেক্ট হয়ে গেল। তো আশা করছি আপনাদের এই সিলেকশন নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি কিভাবে একসাথে সিলেক্ট করবেন, কিভাবে সিঙ্গেল সিলেক্ট করবেন, কিভাবে এলোমেলো সিলেক্ট করবেন, সবগুলো অপশনই আমি দেখিয়ে দিলাম। এবার চলুন আমরা রো এবং কলামকে কিভাবে হাইড করতে হয় সেটা দেখি। তো রো এবং কলামকে আপনি হাইড করতে গেলে যে কলাম বা রোটাকে আপনি হাইড করবেন, ধরুন সাপোজ আমি প্রথমে কলাম দেখাচ্ছি। ধরুন আপনি এখান থেকে এই যে কলামটা হাইড করে দেবেন। এই যে ইংলিশ যে লেখাটা আছে, এই ইংলিশে কে কত নাম্বার পেয়েছে এটা আমি হাইড করে দেব। তো এটা যদি হাইড করতে চাই, আমরা প্রথমে এই কলামটাকে সিলেক্ট করব, চলে যাব এখান থেকে ফরম্যাট থেকে এই যে দেখুন ভিজিবিলিটি অপশন আছে, ভিজিবিলিটির মধ্যে আছে দেখুন হাইড অ্যান্ড আনহাইড। আমি যেহেতু কলাম সিলেক্ট করেছি, তো আমি এখানে দেব হাইড কলামস। দেখুন আমার কলাম কিন্তু এই যে ডির পরে কিন্তু নাই মাঝখানে, ডির পরে চলে এসেছে এফ, তার মানে আমার যে কলামটা ছিল সেই কলামটা হাইড হয়ে গেছে। এভাবে আমরা যদি কোনো রোকে হাইড করতে চাই, তাহলে দেখুন আমরা সাপোজ ধরি এই যে 6 নম্বর রোটাকে হাইড করে দেব। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা এই রোটাকে এভাবে সিলেক্ট করলাম, চলে যাব ফরম্যাট অপশনে, ভিজিবিলিটি থেকে হাইড আনহাইড, এখান থেকে আমরা দেব হাইড রোস। দেখুন 5, 7, মাঝখানে 6 কিন্তু নাই। এখানে হাইড হলো কি না হলো, অথবা আপনার এই শীটের মধ্যে কোনো রো বা কোনো কলাম হাইড করা আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। দেখুন ডি এবং এফ মাঝখানে কিন্তু একটু এই যে দেখুন মাউসের চিহ্নটা একটু ভালো মতো খেয়াল করবেন। এখানে মাউসের চিহ্নটা কয়ভাবে চেঞ্জ হয় সেটা একটু খেয়াল করুন, ভালো মতো খেয়াল করবেন। আমি যদি আমার এই যে শীটের মধ্যে থাকি, মাউস প্লাস আকার ধারণ করছে, আমি যদি কলামের নামের জায়গায় যাই তাহলে এটা একটা তীর চিহ্ন ধারণ করতেছে। একটু পাশে গিয়ে আমি যদি এই যে লাইন বরাবর যাই, এই যে কলামের লাইন বরাবর যদি আমি যাই, তাহলে দেখুন এখান থেকে তীর চিহ্ন আছে, তীর চিহ্নর পরে এই যে দেখুন এটা কি হচ্ছে, একটা প্লাস চিহ্ন, চিকন একটা প্লাস চিহ্নর আকার ধারণ করছে। আর একটু যদি আমি যাই, দেখুন এই দেখুন আমি আরেকটু যাচ্ছি, এই দেখুন এখন কি হচ্ছে, প্লাস চিহ্ন আছে কিন্তু মাঝখানে কিন্তু একটা রেল লাইনের মতো ফাঁকা দাগ আছে। এরকম ফাঁকা দাগ আছে মানে এইখানে একটা কলাম আপনার হাইড করা আছে। এইরকম মাউসের এইরকম চিহ্নটি আপনি যখন দেখবেন তখন বুঝবেন যে এখানে কোনো কলাম, অথবা আপনি এই যে রোয়ের এইদিকে যদি যান, এই যে দেখুন রোয়ের এখানেও কিন্তু আপনি সেম একই চিহ্ন দেখতে পাবেন মাউসের। এরকম যদি আপনি চিহ্ন দেখতে পান তখন আপনি মনে করবেন যে, বা তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো কলাম বা রো হাইড করা আছে। অথবা আপনি তো এভাবেও বুঝতে পারতেছেন যে ডির পরে নাই, এফ আছে, তার মানে এখানে ইটা হাইড করা আছে। এখানে 5-এর পরে 7 আছে, মাঝখানে 6 নাই, তার মানে 6টা হাইড করা আছে। এখন আপনি যদি চান যে একসাথে 2-3টা বা আরো 5টা বা আরো বেশি করে হাইড করবেন, তখন আপনি কি করবেন, একসাথে যে কয়টা আপনি হাইড করতে চান একসাথে সেগুলো সব এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চলে যাবেন এখান থেকে ফরম্যাট থেকে হাইড আনহাইড, এখান থেকে হাইড কলাম যদি সিলেক্ট করেন কলাম, রো যদি সিলেক্ট করেন তাহলে রো। যেহেতু আমাদের রো সিলেক্ট করা আছে তাই আমরা হাইড রোজ ক্লিক করলাম। একসাথে কিন্তু আমার অনেকগুলো রো হাইড হয়ে গেল। কলাম যদি আপনি করতে চান, এখান থেকে এই যে দেখুন 2-3টে আমি 3টে একসাথে সিলেক্ট করলাম, ফরম্যাট হাইড আনহাইড হাইড কলামস, দেখুন একসাথে কিন্তু অনেকগুলো হাইড করতে পারলাম। এভাবে আপনি চাইলে আরো বেশি যত আপনার দরকার ততগুলো আপনি হাইড করতে পারবেন। এবারে আমরা দেখি আনহাইড। আমরা তো হাইড করা শিখলাম, এবারে আমরা এই হাইড করা রো বা কলামকে কিভাবে আনহাইড করব সেটা দেখব। আনহাইড করার জন্য আমরা যে জায়গায় হাইড করা আছে এই খেয়াল করুন, এখানে কিন্তু আমার হাইড করা আছে, এই যে মাউসের যে চিহ্নটা খেয়াল করুন, এখানে কিন্তু আমার হাইড করা আছে। যেখানে হাইড করা আছে তার আগের কলাম এবং পরের কলাম এভাবে সিলেক্ট করতে হবে। ভালো মতো খেয়াল করবেন বন্ধুরা, যে জায়গায় হাইড করা আছে তার আগের কলাম এবং পরের কলাম এইভাবে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা চলে যাব ফরম্যাট অপশনে, হাইড আনহাইড। যেহেতু আমরা কলাম সিলেক্ট করেছি তাহলে আমরা চলে যাব আনহাইড কলামস। দেখুন আনহাইড কলামস ক্লিক করার পরে আমার কিন্তু যতগুলো কলাম হাইড করা ছিল সবগুলো কলাম কিন্তু আমার একসাথে আনহাইড হয়ে গেল। এবার আমি যদি রো আনহাইড করতে চাই, একই সিস্টেম, যেখানে রো হাইড করা আছে, এই যে দেখুন আমি কিভাবে বুঝবো, এই দেখুন মাউস এই অবস্থায় আছে, একটু আমি যদি নিচের দিকে নিয়ে যাই, দেখুন এই যে মাউস এই যে রেল লাইনের মতো হয়ে গেছে। তো রেল লাইনের মতো হয়ে গেছে মানে এইখানে আমার হাইড করা আছে। তো আমি কি করব, যেখানে হাইড করা আছে তার আগের রো এবং পরের রো এভাবে একসাথে সিলেক্ট করে আমরা চলে যাব ফরম্যাট অপশনে, হাইড আনহাইড রোজ।
দেখুন আমার যতগুলো রো হাইড করা ছিল সবগুলো কিন্তু আনহাইড হয়ে গেছে। যে এখন সিরিয়াল দেখুন 3 4 5 6 সব ঠিক আছে। তো এভাবে করে আপনি হাইড এবং আনহাইড করতে পারবেন। তো আপনি এই অপশনে এখানে এই ফরম্যাট অপশনে না গিয়ে এই যে ফরম্যাট অপশন থেকে হাইড আনহাইড এখানে না গিয়েও আপনি শর্টকাটে করতে পারেন। তো সেটা করার জন্য আপনি এই যে কলাম হাইড করতে চান, কলামের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন, এই যে দেখুন নিচের দিকে হাইড, এখানে ক্লিক করুন, দেখুন হাইড হয়ে গেছে। এবার যদি আনহাইড করতে চান, এই যে দেখুন আবার সেই আগের মতো সেই রেল লাইন যখন আসবে আগেরটা এবং পরেরটা সিলেক্ট করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন, আনহাইড, দেখুন আনহাইড হয়ে গেছে। কলামের বেলায়ও একই জিনিস, এভাবে যদি আমরা কলাম সিলেক্ট করি, মাউসের রাইট বাটন ক্লিক করি, হাইড, হাইড হয়ে গেছে। আবার যদি আমরা উপরেরটা এবং নিচেরটা অর্থাৎ আগেরটা এবং পরেরটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করব, আনহাইড, দেখুন আনহাইড হয়ে গেছে। আমরা দেখে নিলাম কিভাবে রো অথবা কলামকে হাইড করা যায় এবং আনহাইড করা যায়। এবারে আমরা দেখব একটা পুরো শীটকে কিভাবে হাইড অথবা আনহাইড করা যায়। তো দেখুন আমার এখানে আমি এখন কত নম্বর শীটে আছি, শীট 2 তে আছি। শীট 2 কে যদি আমি হাইড করতে চাই, তো এই অবস্থায় আমি চলে যাব ফরম্যাট অপশনে, এখান থেকে হাইড আনহাইড, হাইড শীট। দেখুন আমার কিন্তু এই যে 1 এর পরে 3 চলে এসেছে, মাঝখানে 2 কিন্তু নাই। এখন যদি আমি এটাকে আনহাইড করতে চাই, তাহলে এখান থেকে আমি চলে যাব ফরম্যাট অপশনে, হাইড আনহাইড, এই যে দেখুন নিচে আনহাইড শীট। আমরা আনহাইড শীটের উপরে ক্লিক করলাম, দেখুন এখানে একটা পপ আপ উইন্ডো চলে এসেছে। পপ আপ উইন্ডোতে কি আছে, আমার এখানে যে শীটটা হাইড করা আছে সেই শীটটা এখানে দেখাচ্ছে যে এই শীটটা হাইড করা আছে। আপনি কি এই শীটটা ওপেন করতে চান? আপনি যদি এই শীটটা ওপেন করতে চান, এই যে দেখুন সিলেক্ট করা আছে, যেহেতু এখানে একটাই সেজন্য এখানে একটা সিলেক্ট করা আছে। আপনার যদি এখানে আরও বেশি থাকতো তাহলে আপনি সেখান থেকে যেটা দরকার সেটা সিলেক্ট করে দিতেন, দিয়ে ওকে প্রেস করলাম। দেখুন এই যে আমার কিন্তু শীট 2 চলে এসেছে। এবার আমি একটু অন্য সিস্টেমে দেখাই। এখানে এই যে শীট 2, এই শীট 2-র উপরে আমরা মাউস রাইট বাটন ক্লিক করলাম, হাইড। আবার আমরা যদি শীট 4-কে হাইড করতে চাই, শীট 4, মাউসের রাইট বাটন, হাইড। এবারে আমরা কি 2টা শীট হাইড করলাম, 2 এবং 4। এবার আমি যদি আনহাইড করতে চাই, তাহলে এখানে যে কোনো একটা শীটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আনহাইড। দেখুন আবার কিন্তু আমার সেই পপ আপ উইন্ডোটা চলে এসেছে। এখন আপনি এখান থেকে কোন শীটটাকে আনহাইড করতে চান, 2 নাকি 4? এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে বন্ধুরা, একসাথে আপনি একটার বেশি শীট আনহাইড করতে পারবেন না। আমরা রো এবং কলামের বেলায় যেমন একসাথে সবগুলোকে আনহাইড করতে পেরেছিলাম, শীটের বেলায় কিন্তু আমার একটা একটা করে আনহাইড করতে হবে। আমি একসাথে 2-3টা বা যতটা খুশি ততটা আনহাইড করতে পারবো না, একটা একটা ধরে ধরে আনহাইড করতে হবে। তো প্রথমে আমি শীট 2-কে আনহাইড করলাম, ওকে। আবার এখানে যে কোনো একটা জায়গায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, আনহাইড। এখান থেকে আবার আমি কি করব, এখন শীট 4 আছে, ওকে। তাহলে আমরা কি করলাম, আমাদের সবগুলো শীট কিন্তু চলে এসেছে। এভাবে আমরা এক্সেলের যে কোনো রো, যে কোনো কলাম, যে কোনো শীটকে হাইড করতে পারি এবং হাইড করা রো, কলাম বা শীটকে আনহাইড করতে পারি। বন্ধুরা আজকে খুব মজার এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আপনারা শিখে ফেললেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক বাটনে একটি ক্লিক করে দিন। আর যদি মনে করেন যে ভিডিওটি ইনফরমেটিভ, এখান থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে বন্ধু বান্ধব পরিচিতজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এখান থেকে কিছু শিখতে পারে। এর পরবর্তী পর্বে আমি দেখাবো রিনেম শীট, একটা শীটের নাম কিভাবে চেঞ্জ করতে পারবেন, একটা শীট এদিক ওদিক কিভাবে মুভ করতে পারবেন, এই ট্যাবের কালারগুলো, এই যে শীটের এখানে যেমন এখানে ডিফল্টভাবে সাদা আছে, আমরা এই সাদাটাকে চেঞ্জ করে দিতে পারবো, এটা দেখাবো। তারপরের পর্বে আমি দেখাবো একটা শীটকে কিভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন, যাতে অন্য কেউ, আপনি ছাড়া পাসওয়ার্ড যদি কেউ না জানে তাহলে সে সেই শীটটা ওপেন করতে পারবে না বা সেই শীটে কাজ করতে পারবে না। তো সেই অপশনগুলো আমরা পরবর্তী পর্বতে আস্তে আস্তে দেখতে থাকবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।